নমস্কার, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা জানি পর্দার ওপারে অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণ পদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি বহু পুরস্কারে পুরস্কৃত এবং সম্মানিত। এবং অভিজিৎ দার প্রতিটি পর্ব অত্যন্ত শিক্ষণীয় এবং তথ্যভিত্তিক, কারণ অভিজিৎ দার এই অনুষ্ঠান থেকে আমরা বহু পৌরাণিক ব্যাখ্যা যেমন শুনতে পাই, তেমনি জ্যোতিষশাস্ত্র বলুন বা তন্ত্র বলুন, এই সম্পর্কেও আমরা একটা সম্যক ধারণা কিন্তু লাভ করি। সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেন, যেহেতু এর একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের যে কোনো ধরনের সমস্যার নিয়ে আপনারা দাদার সঙ্গে ফোনে কথা বলতেই পারেন। তার জন্য খোলা রয়েছে আমাদের দুটি লাইভ ফোন নাম্বার 033257122552266 এবং 03340081437। এবং আজকের আলোচ্য বিষয়, সামনে অর্থাৎ আগামী শনিবার যে শীতলা অষ্টমী আছে, আজকে দাদাকে অনেকেই অনুরোধ করেছেন স্টুডিওতে আসার সময় যে আজকে যেন অভিজিৎ দা এই শীতলা অষ্টমী নিয়ে কিছু কথা আমাদের উপহার দেন। আসুন স্বাগত জানাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষকে, বিশিষ্ট জ্যোতিষী, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তন্ত্রখ্যাতি সম্পন্ন ডক্টর অভিজিৎ ঘোষালকে। স্বাগত অভিজিৎ দা আর আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এসেছি আপনাদের অন্ধকারময় জীবনে যদি জ্যোতিষের আলো দিয়ে কিছুটা আলোকময় করে আপনাদের জ্বালা যন্ত্রণাগুলো মেটাতে পারি, সেই কারণে আজকে আমার এই টিভিতে আসা। আগামী শনিবার, যে আসছে শনিবার, মা শীতলার অষ্টমী। তো এই শীতলা অষ্টমীতে শীতলার কি ধ্যান? শীতলার ধ্যানে বলছে যে শীতলেত্তং জগৎ মাতা, শীতলেত্তং জগৎ পিতা, শীতলেত্তং জগৎ ধাত্রী, শীতলা ওই নমো নমো। মানে শীতলাই হলেন জগতের মাতা, শীতলাই হলেন জগতের পিতা, শীতলাই এই জগতের ধাত্রী দেবী, শীতলা ওই নমো নমো। তো যাই হোক, শীতলা অষ্টমী সম্পর্কে বলতে গিয়ে আমি বলি যে মা শীতলা হচ্ছে একজন সাবর দেবী। সাবর দেবী কি? দেবী কাত্যায়নীর একটা রূপ হচ্ছে মা শীতলা। তা কলিতে একজন বলছে যে কলৌ দেবীং দ্বিভুজাং কালিকাং যজেত দিগম্বরিং খরস্থাঞ্চ তৎক্ষণাৎ সিদ্ধি মাপনুয়াত অত কলৌ ভাগ্যবন্ত যন্তি কালিকাং পরাম সুখদাং শীতলাং চৈব তদংসাং খরবাহিনীম। বলছে কলিতে মা কালী শীতলা রূপে প্রকাশিত হয়েছেন এবং এই কলিতে মা শীতলার খুব অল্প আরাধনা করেই সিদ্ধিপ্রাপ্তি করা যায়। তো শীতলা অষ্টমীর দিন যেহেতু আমার মন্দিরে, আমার যে অধিষ্ঠাত্রী মন্দিরে মা শীতলা আছেন, তো ওই দিন আমার মন্দিরে সারা দিনব্যাপী হোম যজ্ঞ, মায়ের পূজা পাঠ হবে। মা হচ্ছেন, জানেন আপনারা যে হাম, বসন্ত, গুটিকা যে আগে রোগ ছিল, যে সমস্ত রোগে আগে মহামারীগুলো দেখা যেত, সেই রোগগুলো নাশ করার জন্য মা শীতলার আবির্ভাব হয়। মায়ের ডান হাতে দেখবেন একটা ঝাঁটা আছে। এই ঝাঁটার একই যে মা ওই ঝাঁটা দিয়ে রোগ নাশ করেন। মায়ের দেখবেন বাহন গর্ধব। গর্ধব হচ্ছে ওই বসন্ত বহনকারী একজন প্রাণী আর কি। তো তার উপরে যেহেতু মা বসে আছেন, তার মানে ওই বসন্ত রোগকে নাশ করার জন্য মা নিজের রূপ ধারণ করেছিলেন এবং আমাদের এই যে কলযুগে সমস্ত রোগ নাশিনী হিসেবে মা শীতলাকে আমরা আরাধনা করে থাকি। দাদা, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন, ফোনে দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। হ্যাঁ, নমস্কার আপনাদেরকে। হ্যাঁ বলুন। আমি তোমার ব্যাপারে জানতে চাচ্ছি দাদার কাছে। হ্যাঁ, আপনি একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আমি একটু আমার ব্যাপারে জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে। বারাসাত থেকে। নাম বলুন। সাথী দে। আচ্ছা, জন্ম তারিখ? 2/9/73, 1 তারিখ ভোরবেলা আর কি। 2/9/73, রাত 3:35। রাত্রি 3:35। হ্যাঁ, জায়গাটার নাম বলুন। হ্যাঁ, বসিরহাট।
আচ্ছা, দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ দেখেছি, কিন্তু কোনো চান্স পাইনি আর কি, আজকে আর কি চান্সটা পেলাম। বেশ, নিজের সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে, বলুন। মানে আমার প্রশ্ন হলো যে আমার অনেক কিছু না টাকা পয়সা ছড়ানো ছেড়েও রয়েছে, ওটা আমি এক জায়গায় করতে পারছি না, সেটা কমিটি ঠিক হবে? আর এই সালটা রোগ ফোগ বা কিছু কোনো খারাপ কিছু আছে নাকি আর কি, এটাই আর কি। এই সালটা আপনাকে একটু সাবধানে থাকতে হবে, হ্যাঁ, বারবার বলছি, কারণ আপনার মঙ্গলটা যে ঘরে বসে আছে সেই অর্থে আপনাকে একটু সাবধানতা মেনটেন করতে হবে, বিশেষ করে 29শে মার্চের পর থেকে, বুঝতে পেরেছেন? একটু শারীরিক রোগ বৃদ্ধি পাওয়ার জায়গা তৈরি হয়ে আছে, 1 নম্বর ব্যাপার। দাদা আমার রাশিগণটা একটু বলবেন। হ্যাঁ হ্যাঁ, রাশিগণটা বলবেন, রাশি আর গণ। আপনার হচ্ছে আচ্ছা, তুলা রাশি তো? তুলা রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ, সাথী নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ, সাথী নক্ষত্র, ঠিক আছে। তো আমি বলি, আর যেটা মেন আপনার প্রবলেম হয়ে আছে, আপনার কেতু আর রাহুটা নিচস্থ, বুঝেছেন? কেতু হচ্ছে এমন একটা গ্রহ যেটা আপনাকে ওই ব্যাড ইনভেস্টমেন্ট করাবে, হ্যাঁ। এইটা আপনার জন্য মানে খুব ভয়ঙ্কর, যেগুলো ছড়িয়ে ফেলেছেন সেটা পাওয়াটা খুব দুষ্কর হবে আপনার জন্য। একটু রাহু কেতুর প্রতিকার করে তারপরে এগোন, আমার মনে হয় সেটা ভালো হবে। আচ্ছা দাদা একটা কথা বলছি, আমি একটা নতুন ফ্ল্যাট কিনছি, ওটা দক্ষিণ দিকে দরজা, দক্ষিণ দিকে দরজা কি ঠিক আছে? দক্ষিণ দিকে দরজা প্রশস্ত, অসুবিধা নেই, খালি দেখবেন যেন দক্ষিণ পশ্চিম না হয়। আচ্ছা, দক্ষিণ পশ্চিম কোণে যেন না হয়। উত্তর দিকে পায়খানা বাথরুম ঠিক আছে? উত্তর দিকে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। ওকে। ফোন করার জন্য ধন্যবাদ। তো শীতলা অষ্টমী নিয়ে আপনি কথা বলুন। তো বলি, আমার যে মন্দিরে মা শীতলার অধিষ্ঠাত্রী হয়ে আছেন বলে সারা দিনব্যাপী ওই দিনকে আমার মন্দিরে পূজা পাঠ হোম যজ্ঞ সমস্ত হবে। মা শীতলার অষ্টমীর দিন একটা বিশেষ হয়, মানে অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মা শীতলার গান। মানে মা শীতলা সেজে যে মা শীতলার যা মানে পৌরাণিক কাহিনীগুলো আছে সেগুলো গানের মাধ্যমে দেখানো হয় আর কি। তো মা শীতলার গান হবে, এবং আমার যে ঘামসিয়া বলে যে ছোট্ট গ্রামে আমার মায়ের মন্দির আছে, সেখানে ওই দিনকে অরন্ধন হয়, মানে কোনো রকম রান্না হয় না, মানে পান্তা খাওয়া হয় আর কি, যেটা পান্তা বলা হয়, তো সেটা খাওয়া হয়। এবং আমার মন্দিরের ওই মা শীতলার পুজোর পর সমস্ত গ্রামের বাকি যে পূজা পাঠ সেগুলো, মানে যেগুলো এই চৈত্রকালীন কালী পূজা ফালী পূজাগুলো হয় সেগুলো তারপর থেকে শুরু হয়। তো যাই হোক, এখন আমি শীতলা অষ্টমী সম্পর্কে বলি যে যারা আমরা বিশেষ করে রোগ ভোগ করি, তারা যদি আমরা রোগ থেকে মুক্ত হতে চাই, তো একটু আপনারা বাড়িতে হ্রিং শ্রিং শীতলাই নমঃ, হ্রিং শ্রিং শীতলাই নমঃ এই মন্ত্র জপ করবেন, তাতে আপনারা রোগ মুক্তি পাবেন। আর যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের অনুষ্ঠানে আসবেন বা ডক্টর অভিজিৎ ঘোষালকে দেখাবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9143074028, এছাড়াও 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম। প্রতি সোমবার আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে দুপুর 2 থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় সগৃহ বিভিন্ন জায়গায় দাদাকে আপনারা পাচ্ছেন। বিশদে জানার জন্য স্ক্রলে যে দুটি ফোন নাম্বার যাচ্ছে, যে দুটো আপনি এক্ষুনি বললাম, সেখানে ফোন করে বিশদে জেনে নিন। হ্যাঁ দাদা, শীতলা অষ্টমী বা নিয়ে বা এটা নিয়ে কি আপনি আর কিছু বলবেন না? এরপরে তাহলে আমরা এরপরে অন্য অনুষ্ঠানে যাব। আমি এইটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি। আমার এই সপ্তাহে দক্ষিণেশ্বর চেম্বারে একজন ভদ্রলোক এসেছিলেন, আমাকে মানে দেখাতে এসেছিলেন। তার কোশ্চেন এটা ছিল যে তার কোনো না কোনোভাবে তার যে ভাইপোর বউ, তিনি তাকে ছেড়ে চলে গেছেন আর কি। তো আমার কাছে এলেন ওনারা, এসে বললেন যে মানে স্ট্রেট ওয়েতে উনি জিজ্ঞেস করলেন যে এরকম কিছু ব্যাপার আছে, বশীকরণ করে কি ফিরিয়ে নেওয়া যাবে? আমি বললাম যে বশীকরণ করে ফিরিয়ে নিয়ে যাবে কি না সেটা আগে দেখতে হবে, যে ওর গ্রহের কি ফরমেশন আছে চার্টে, তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারবো। সেই ভদ্রলোক তখন আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে বশীকরণ, মারণ, উচ্চাটন, এই যে সমস্ত টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় এত ব্যাপকভাবে প্রচার হচ্ছে, এর ফরমেশন কী তাহলে? আমি ওনাকে একটা খুব স্পষ্ট কথা বোঝালাম যে মানে উই দ্য অ্যাস্ট্রোলজার, আমাদের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, আমি বারবার বলি, ওই বশীকরণ মানে যদি আপনারা বলেন যে মুকেশ আম্বানিকে বশীকরণ করতে হবে, নরেন্দ্র মোদীকে বশীকরণ করতে হবে, ইটস নেভার হ্যাপেন। ব্যাপার হচ্ছে জায়গা থাকতে হবে বশীকরণের। কলিতে আমাদের যে ভারতবর্ষ, আচ্ছা একটা ফোন আছে, আগে ফোনটা নিয়ে নিই। আমরা ফোনটা বরং নিয়ে নিই, তারপর আলোচনায় আসছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। হ্যাঁ বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমি বাংলা থেকে বলছিলাম। আচ্ছা, সম্পর্কে জানতে।
নিজের সম্পর্কে মেয়ে মেয়ের নামটা বলুন। রাখিধর। রাখিধর। ওর জন্ম তারিখ 10/8/1995। 10/8/1995। জন্ম সময় বেলা 1:40। বেলা 1:40। জন্মস্থান মালদা। আচ্ছা, বলুন কি প্রশ্ন? মেয়ের কি সম্বন্ধে জানতে চান? কেরিয়ার? বিয়ে, এটাই আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে বিয়ে কি হয়েছে। তো যাই হোক, আমি আপনাকে বলি এই মেয়েটার বিবাহে একটু বিলম্ব হবে। হ্যাঁ, বিবাহে বিলম্ব হবে এই কারণে এর মঙ্গলটা একটু অস্থিরগত হয়ে আছে। মঙ্গল এবং শনির যে ইন্টারেক্টটা হয়ে আছে তার জন্য একটু এর বিবাহে বিলম্ব হবে। তবুও বলি এবছর একবার খুব জোর করে চেষ্টা করুন, আশা করি একটা শুভফল হওয়ার চান্স আছে, 1 নম্বর। আর 2 নম্বর, কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে না এর ওই আজকে যে কটা মানে আমার কাছে কেস আসছে, রাহু আর কেতুর একটু প্রতিকারটা করিয়ে নেবেন। বুঝতে পেরেছেন? না, আপনি এবছরটাই একদম জোর দিন, চান্সেস আছে হয়ে যাবে। ঠিক আছে, মাধ্যমে যোগাযোগ করুন বলুন তো। এমনি তো ফটোগ্রাফ তো সেরকম দিচ্ছে না, আমি কি কোনো বিজ্ঞাপন বা কিছু? বিজ্ঞাপন নয়, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে একটু বলাটা বাড়ান। আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকেই বিবাহের কোনো একটা ফরমেশন তৈরি হবে। হ্যাঁ, মানে নিজেদের আত্মীয় স্বজনকে একটু বলুন যে মেয়ের জন্য ছেলে দেখতে আর কি। নিজেদের লোকটা তো আর না, আমার মেয়ে তো সবার হিংসা একটু। না, ওটা তো থাকবে। এই বললাম না, রাহু কেতুটার প্রবলেম আছে। ঠিক আছে, ওর গুপ্ত শত্রু মানে সামনে ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, কিন্তু পেছনে ওর ক্ষতি করার চেষ্টা করবে, এরকম অনেক লোক আছে। ঠিক আছে, একটু ভালো জ্যোতিষীকে দিয়ে হ্যাঁ একটু দেখিয়ে নিন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, শীতলা অষ্টমী নিয়ে আপনি বলছেন। তো বলছিলাম, ওই যে ভদ্রলোক আমার কাছে এসেছিল, উনি জিজ্ঞেস করছিলেন, আচ্ছা এই যে মানে উনি আমাকে জিজ্ঞেস করলেন প্রথম কথা যে অঘরীরা তো এরম করে, তো অঘরী, আমি বললাম অ্যাকচুয়ালি যারা অঘরী না তারা তো এইভাবে প্রফেশনাল লাইফে আসবে না। কারণ আমি ওনাকে বোঝালাম যে আপনি আমার কাছে দক্ষিণেশ্বরে এসছেন, দেখবেন দক্ষিণেশ্বর চেম্বারে যে এসছেন না, এর যে মানে পিছনেই যে মায়ের মন্দির আছে সেখানে রামকৃষ্ণ বলে একজন ভদ্রলোক থাকতেন। তো তার হাতে ওই কামিনী কাঞ্চন বলতো, যখন টাকা দিত না দেখবেন তার মানে গোটা শরীরে জ্বালা তো মানে তৈরি হতো। তো সেন্স হচ্ছে কাজের লোক আছে। কিন্তু আবারও বলি যে তন্ত্র কি? তন্ত্র হচ্ছে শিব আর পার্বতীর কথোপকথন। শিব আর পার্বতীর কথোপকথন হচ্ছে তন্ত্র। আগমতন্ত্র হচ্ছে শিবের মানে যে কথাগুলো বলেছিলেন, নিগমতন্ত্র হচ্ছে মা যে কথাগুলো বলেছিলেন। তো কলিযুগে মানে আমাদের ফরমেশন এমন হয়ে যাবে যে আমরা নিজের সম্পর্কিত থাকবো না, বাবাকে দেখবো না, মাকে দেখবো না, বোনকে দেখবো না, ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, এই ফরমেশন। এবং সর্বদা চেষ্টা করব শুধু নিজের আখের গোজাতে এবং পরের ক্ষতি সাধন করতে। সেইটা জেনে ভগবান এটা বলে গিয়েছিলেন, আমাদের ভারতবর্ষকে 4টে মানে ভাগে ভাগ করা হয়, রথক্রান্তা, অশ্বক্রান্তা, এরমভাবে 4টে ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, আমাদের যে পার্টটা পড়ে বিষ্ণুক্রান্তা। তো সেন্স হচ্ছে এই যে বিষ্ণুক্রান্তায় আমরা দিকটা আছি, তো প্রত্যেকটা জায়গায় 64টা ধরনের করে তন্ত্র ছিল, মানে 4টে জায়গায় 64 করে তন্ত্র ছিল। কিন্তু ভগবান শিব নিজে তার মধ্যে মানে 90% তন্ত্রকে উনি কিলক করে গেছেন। কিলক মানে মেরে দিয়ে গেছেন যে যদি কোনো লোকের ক্ষতি সাধনের জন্য কোনো তন্ত্র করায় সেই তন্ত্র কাজ করবে না। ঠিক আছে, তাহলে কি তন্ত্র নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, কিন্তু তার প্রপার ওয়ে আছে। আমি বারবার বলি, দেখানো জিনিসে বিশ্বাস করবেন না, যে সামনে করবে তাকে বিশ্বাস করবেন। হ্যাঁ, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, চঞ্চল ঘোষ। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানবো। জন্ম তারিখ বলুন। 13 জানুয়ারি 1985। 13 জানুয়ারি 1985। আচ্ছা, জন্ম সময়? রাত্রি 7:30 বর্ধমান। রাত্রি 7:30 বর্ধমান। আচ্ছা, বেশ, বলুন কি জানতে চান? তো বিয়ের জীবনটা আর তোমার ব্যবসাটা, বিবাহিত জীবন, মানে বিয়েটা কবে হবে ওটা জানতে চাইছি। বিয়েটা কবে হবে আর ব্যবসা করেন ঠিক মতন হচ্ছে না, তাই তো? শুনতে থাকুন আপনি।
আচ্ছা, আপনাদের রাশি লগ্ন জানেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো, না জানি না। আপনি টিভির ভলিউম মিউট করে দিন। টিভির ভলিউমটা Feedback মিউট করুন। আর আসছে। এতে হ্যাঁ, করে দিয়েছি। রাশি লগ্ন জানেন না, যাই হোক, আপনার মকর লগ্ন আর কন্যা রাশি। হ্যাঁ, তো কি জায়গা হয়ে আছে আপনার অর্থক্ষেত্রে মঙ্গলের ঘরে শনি কেতু সংযুক্তি হয়ে আছে। তো ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু সময় একদম জিরো, আবার কিছু কিছু সময় অর্থপ্রাপ্তি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ, কোনো কোনো সময় একদম জিরো হয়ে যাবে। আর ফরমেশন দেখবেন, যদি 2 দিন টাকা ইনকাম করেন 5 দিন বন্ধ থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি যে ব্যবসাটা করছেন না, যে মানে যে ধরনের জ্ঞানটা প্রয়োজন, যেটা আপনি ইনপুট করছেন যে আমার এইটা করলে এইটা হবে, সেটা পুরো বুমেরাং হচ্ছে এখন। তাই হচ্ছে তো, মানে যেটা করতে যাচ্ছেন পুরো নেগেটিভ হচ্ছে। ঠিক আছে, আমি মনে করি যে যা সময় আপনি সময়ের ফেরে পড়ে আছেন, বাকি সব জায়গা ঠিক আছে। হ্যাঁ, আপনি সময়ের ফেরে পড়ে আছেন, একটু একটা ভালো জ্যোতিষকে দেখিয়ে দিন, আপনার মনে হয় ঝামেলাগুলো কেটে যাবে। বিয়ের যোগাযোগটা কবে থেকে হবে, তাই তো? একটু দশাটা একবার দেখে নিই। আচ্ছা, আপনার এখন চলছে বৃহস্পতির দশা 2030। আচ্ছা, চন্দ্র, আপনি দাদা একটুখানি জোর লাগান, বিয়ের জন্য হয়ে যাবে। না না, আমি বলছি 2025-এর এই যে 10 মাসের মধ্যে একটা সুযোগ সুবিধা আছে। আচ্ছা, ঠিক আছে, 2025-এর 10 মাসের মধ্যে একটা সুযোগ সুবিধা আছে, আপনি চেষ্টাটা করুন। মানে এটুকুনি বলি, আমাদের যে বৌদি বা বৌমা হবে, দেখতে শুনতে ভালো হবে, এটা বলে রাখলাম। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ তো বলি, ব্যাপার হচ্ছে কলি যুগে না, যে এই যে তন্ত্র মন্ত্র যে কোনো জায়গায় আগে হচ্ছে ফরমেশনটা থাকতে হবে যে তোমার গ্রহের জোর কতটা। কোনো কিছু আমাদের লাইনে রেডিমেড নেই, আমি বারবার বলছি, রেডিমেড কোনো প্রলোভনে যাবেন না। ভালো জ্যোতিষ ওয়েস্ট বেঙ্গলের বুকে প্রচুর আছে, ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করুন, তারা আপনাদের সুরাহা দেবে, তাদের মতামত নিয়ে চলুন, তারা আপনাদের জীবনে, আবারও বলছি, ওই টর্চটা মারবে যাতে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন। দাদা, গত পর্বে আলোচনাটা একটু ইনকমপ্লিট ছিল, যে গ্রহগত একটা আলোচনা হচ্ছিল, যেখানে রবি গ্রহ অবধি আলোচনা হয়েছিল। আচ্ছা, আমি বলি যে রবি গ্রহ আমি আলোচনা করতে গিয়ে কি বলেছিলাম, যে রবি গ্রহ কে তুষ্ট করতে গেলে কী করতে হবে। প্রথম হচ্ছে, রবি হচ্ছে পিতার কারক গ্রহ। তো যদি আপনারা পিতার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, তাহলে রবি গ্রহ তুলনামূলকভাবে দেখবেন অনেক শান্ত থাকবে, 1 নম্বর। 2 নম্বর, রবিকে নিয়েই শুরু করি। রবির জন্য কি হচ্ছে, জলে যে চান করবেন, চানের জলে কি কি দিতে হবে, এলাচ, জাফরান, লাল চন্দন, মুলতানি মাটি, আর যে কোনো একটু লাল রঙের একটু ফুল যদি মিশিয়ে রবিবার দিন ওই চানটা করতে পারেন, তাতে আপনারা দেখবেন আস্তে আস্তে রবির প্রকোপ আপনাদের মধ্যে থেকে কমছে। আর সূর্যার্ঘ্য দান কী কী, একটা তামার পাত্রে জল, গঙ্গা জল নিয়ে তাতে একটু আতপ চাল, একটু লাল ফুল আর একটু লাল চন্দন মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে হ্রিং সূর্যায় নমঃ, হ্রিং সূর্যায় নমঃ এই মন্ত্র উচ্চারণপূর্বক সূর্যার্ঘ্য দান করলে আপনাদের দেখবেন রবি গ্রহটা শান্ত হচ্ছে। রবি হচ্ছে জীবনের আলো। যদি কোনো মানে ব্যক্তির জীবনে রবি খারাপ হয়, তাহলে প্রথম যেটা তার অভাব হবে সেটা হচ্ছে আলোর অভাব হবে। সে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেজে গিয়ে না তাকে একটু দেখবেন হাতড়াতে হবে। অন্যান্য গ্রহের ফরমেশনে যদি ভালো থাকে সে ভালো হয়তো পাবে, কিন্তু সব কিছুর মধ্যে সে একটা অবস্ট্রাকশন পাবে। কারণ আপনারা দেখবেন হঠাৎ করে যদি আলো থেকে আপনারা কোনো দিন অন্ধকারে প্রবেশ করেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের একটু মানে দেখতে বা শুনতে অস্থিরতা হয়। ঠিক আছে, এটা হলো 1 নম্বর ফরমেশন। 2 নম্বর ফরমেশন কি? 2 নম্বর হচ্ছে চন্দ্র। চন্দ্র কিসের কারক গ্রহ? চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ। তাহলে মন আর মাতা হচ্ছে চন্দ্র। তাহলে যদি মায়ের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো থাকে, মাকে যদি আপনারা সন্তুষ্ট করে রাখতে পারেন, তাহলে আপনাদের চন্দ্র অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর একটা কি প্রবলেম, বাড়িতে, এটা আমি বারবার বলছি, বাড়িতে না কোনো ট্যাপ এমন রাখবেন না যেখান দিয়ে জল লিক করছে। চন্দ্র হচ্ছে জল, চন্দ্র দেবতা মানে কোনো সময় জলের অপচয় মানে ভালোভাবে নেন না আর কি। জলের অপচয় করবেন না, তাতে অটোমেটিক দেখবেন চন্দ্র আপনাদের ভালো হবে। আর কি, চন্দ্রকে ভালো করতে গেলে কি করতে হবে? চন্দ্রর
জন্য যে সোমবার আপনারা যে চান করবেন সেটা কি দিয়ে করবেন, সাদা আপনারা জলে একটুখানি দুধ, ঠিক আছে, জলে একটুখানি দুধ দেবেন, সেই দুধ দিয়ে আপনারা চান করবেন, তাতে দেখবেন আপনাদের চন্দ্র ভালো হচ্ছে। দাদা আমরা আলোচনায় আসছি, একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নদিয়ার চাকদা থেকে বলছি। আচ্ছা, নাম বলুন। অশোক বণিক। আচ্ছা, জন্ম তারিখ? 7/3/1980। 7/3/1980। হ্যাঁ। জন্ম সময়? সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। আচ্ছা, বলুন কি জানতে চান? এবার ব্যবসায়িক সম্পর্কে জানতে চাই। ব্যবসায়িক ভালো যাচ্ছে না, ব্যবসায়িক দিকগুলো। আচ্ছা, আচ্ছা, এটা কি আগের বছর থেকে? প্রায় 3 বছর ধরে চলছে। আচ্ছা, প্রায় 3 বছর, মানে আপনার ওই কোভিড এফেক্ট নাকি? আর কোভিডের আগের থেকেই। কোভিডের এফেক্ট থেকে তো 3 বছরের অনেক আগে দাদা। যাই হোক, আপনার ব্যবসা কেন চলছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি বলি যেটা প্রবলেম হয়ে আছে, আপনার যে আয়পতি গ্রহ সেটা রাহুযুক্ত হয়ে বসে আছে। হ্যাঁ, আপনার যে আয়ের অধিপতি গ্রহ সেটা রাহুযুক্ত হয়ে বসে আছে। ব্যবসা কখনো ভালো যাবে, কখনো খারাপ যাবে। বিশেষ করে এবছর আপনার যা মঙ্গলের ফরমেশন আছে, যেহেতু দিস ইয়ার ইজ বিলং টু মানে মঙ্গল, আপনার মঙ্গলের যা ফরমেশন আছে একটু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, এই মানে সময়টা আপনার বিরুদ্ধে চলছে, একটু ধৈর্য রাখুন, আপনি ভালো ফল পেয়ে যাবেন। আমি স্যার আসলে মাস 4 আগে একজনকে দেখিয়েছিলাম, আমার স্থানীয় চাকদায় একজনকে দেখিয়েছিলাম। ওনার পরামর্শে আমি পোখরাজ আর পোলা করি। আচ্ছা, কিন্তু 4 মাস ধরে উপকার করতে পারছি না। না, ব্যাপার হচ্ছে আপনি আমার কলে নাম্বার যাচ্ছে, পরে একটু যোগাযোগ করে নেবেন, আমি বলে দেবো। ঠিক আছে, দেখুন আমি ব্যাপার হচ্ছে কিছু আলোচনা ওপেন করা যায় না। হ্যাঁ, বুঝতে পারছেন? অনেক রকম ব্যাপার আছে, অনেক ক্রাইটেরিয়া আছে। এই কারণেই চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, এবং এই কারণেই কিন্তু আমরা স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার দিয়ে দিই। যারা মনে করছেন অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করবেন, দাদার কাছে আসবেন, নিজেকে সমস্যাটা থেকে যেভাবেই হোক বের করে আনবেন, তাদের জন্য দেখুন বুকিং নাম্বার 9143074028, এছাড়াও 9836019619। চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলা আশ্রম, দক্ষিণেশ্বরে, প্রতি সোমবার দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এছাড়াও কোলাঘাট, এছাড়াও রানীহাটি, ধুলাগড় স্বগৃহে। এবং বিশদে জানার জন্য দাদাকে কবে, কোথায়, কটা থেকে কটা, কোন চেম্বারে পাওয়া যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে জেনে নিন। হ্যাঁ দাদা, চন্দ্র অবধি তো চন্দ্রের জন্য বলি, একটু মানে আপনার যে চানের জলে একটু কাঁচা দুধ মিশিয়ে চান করবেন, তাতে আপনার চন্দ্র আস্তে 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 দেখবেন ঠিক হয়ে যাবে। এরপরে আসছি মঙ্গলের ফরমেশন কি? মঙ্গল হচ্ছে ভাই, ভ্রাতা, ভগিনী। তাহলে ভাই বোনদের সঙ্গে যার সম্পর্ক ভালো, তাদের মানে মঙ্গল অটোমেটিক ভালো হবে। আর মঙ্গলবারে আপনারা যে চান করবেন, সেই স্নানের জলে আপনারা কি মেশাবেন? আপনারা একটু গোলাপের পাপড়ি আর লাল চন্দন মিশিয়ে মঙ্গলবারে স্নান করুন, তাতে দেখবেন আপনাদের মঙ্গল অনেক ঠান্ডা হবে এবং মঙ্গলের সুফল আপনারা পাবেন। তো সেন্স, আমি বারবার একটা কথা বলি যে আলোয় থাকুন। জ্যোতিষ দুর্ধর্ষ সাবজেক্ট, জ্যোতিষের মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই, জ্যোতিষের মধ্যে নেগেটিভিটি আমরা তৈরি করছি। সুতরাং আসুন, বারবার বলি যে অন্ধকার ছেড়ে আমরা আলোর পথে চলি। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ দা আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদমই সময় নেই, তাও যার আগে আরো আরেকবার বলে দিয়ে যাচ্ছি, যারা মনে করছেন ডক্টর অভিজিৎ ঘোষালের কাছে আসবেন, চেম্বারে আসবেন, নিজেদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ দান করবেন, তাদের জন্য 9143074028, এছাড়াও 9836019619 এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দাদাকে কবে, কোন দিন, কোন চেম্বারে, কটা থেকে কটা পাওয়া যাচ্ছে। দাদার চেম্বার রয়েছে হাওড়ার ধামশিয়া শীতলাশ্রম, সোমবার পাচ্ছেন দক্ষিণেশ্বরে দুপুর 2টো থেকে রাত্রি 8টা, এছাড়াও কোলাঘাট, রানীহাটি, ধুলাগড় স্বগৃহে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। অভিজিৎ দাকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকবেন।